হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন অ্যাট ট্রু ফার্নিচার লাভার। কাল যে ভিডিওটার ফার্স্ট পার্ট দিয়েছিলাম, আজ তার সেকেন্ড পার্টে স্বাগত। একটা পার্টে দিলে অনেক বড় ভিডিও হতো, তাই আমি যেহেতু একাই সবটা করতে হয় তাই কেটে কেটে দিয়েছিলাম। যাই হোক, টবগুলোর মধ্যে তো ভাঙা খোয়া টোয়া দিয়ে টালি ভাঙা টাঙা ইট ভাঙা দিয়ে ড্রেনেজ হোলগুলো বন্ধ করে নিয়েছি। আর মাটির মিশ্রণটা মাটির সাথে গোবর সার, মিক্সার, তারপরে নিমখোল, বালি যা যা ছিল মিশিয়ে মোটামুটি মিশ্রণটাও তৈরি করে নিয়েছি কাল অনেকটা পরিমাণ, দেখেছেন। কিন্তু তারপরেও না, এই 4টে আর 3টে 7টা টবের জন্য এটা যথেষ্ট নয়। 4টে টব নতুন বালতি যেগুলোর মধ্যে রিপোর্ট করব, আর 3টে টবের মাটি যেগুলো নিয়ে নিয়েছি ছোট ছোট টবে, সেগুলোকেও তো খালি ছেড়ে রাখা যাবে না। এই মিশ্রণটা বাড়িয়েই সেটাই, যেমন এই একটা টব আরও দুটো আছে, সেগুলোকেও ড্রেনেজ হোল বন্ধ করে নিয়ে এই মিশ্রণ দিয়ে কিছু কিছু তো ভরে রাখতেই হবে অন্য গাছ বসানোর জন্য, ছোট গাছ বসানোর জন্য। তাই জন্য এবার কিছু কাগজ টাগজ যা পেয়েছি, পুরনো কাগজ, পিসবোর্ড, ডিমের ট্রে সব ছিঁড়ে খুঁড়ে জমা করেছি। পুরো মাটি দিয়ে এতগুলো টব ভরা যাবে না, তাই কিছুটা এগুলো দিয়েও ভর্তি করতে হবে। কিচেন কম্পোস্ট আপাতত নেই, কারণ এর আগে 2টো বস্তা ওইসব দিয়ে পাতালতা কিচেন কম্পোস্ট, সেখানেও কাগজ টাগজ ছিল দিয়ে বেশি বস্তা যেহেতু অনেকটা বেশি লাগে ভর্তি করতে হয়েছে, তাই আপাতত এই মাটির মিশ্রণের সঙ্গে এই কাগজ ছেঁড়া ছেঁড়াগুলোই আছে প্রত্যেকটা বালতি বা টবেই। কিন্তু আমি প্রথমে অল্প কয়েক মুঠ মাটি দিয়ে নিয়ে তারপরে এই কাগজ ছেঁড়া, ডিমের ট্রে ছেঁড়া এগুলো দিয়ে খানিকটা ভর্তি করছি। কারণ সত্যি এখন মাটির পাওয়া খুবই সমস্যা। প্রথম তাও বস্তা কিনে এনেছি, এখন তো বাড়ির লোক এতই খেপে গেছে, এত গাছ হয়ে গেছে বলে কিছুতেই আর এনে দিতে চায় না, আর মাটি পাওয়াও এখন কঠিন। তাই আমি কী করবো, পুরনো মাটি যেটুকু পাই টব থেকে তার সাথে গোবর সার, ভার্মি কম্পোস্ট, মিক্সার, বালি ঠালি মিশিয়ে মোটামুটি মাটিটাকে বাড়িয়ে নিই। আর বাকি কাগজপত্র, ডিমের ট্রে, সবজির খোসা, গাছের পাতালতা কিছুই বাদ যায় না আজকাল, সবই দিয়ে দিতে হচ্ছে, যেগুলো আগে দিতাম না, কারণ গাছের সংখ্যা বাড়ছে, মাটি কম পড়ছে। তাই এত গাছ বসানোর জন্য সত্যি এখন মাটির ক্রাইসিস। যাই হোক, প্রত্যেকটাতেই প্রথমে কিছুটা করে মাটি দিচ্ছি, তারপর কিছুটা করে এই কাগজ ছেঁড়া ফেরা হাবিজাবি দিয়ে খানিকটা করে ভরছি, তারপরে আবার খানিকটা মাটি দিতে হবে, কারণ ওই কাগজের ওপর তো আর গাছ বসানো যাবে না। এই যেমন একটা পুরনো ছোটো বালতি, এটার মাটিটাও নিয়ে নিয়েছি, কিন্তু খালি তো রাখা যাবে না, তাই এটাতেও কিছুটা করে অন্তত ছোটো টবগুলোতেও কিছুটা করে মাটি দিয়ে রাখতে হবে ছোট ছোট গাছ বসানোর জন্য। তাই এগুলোর মধ্যেও একই প্রসেসে একটু মাটি দিয়ে তারপর কাগজ টাগজ দিচ্ছি। তার মধ্যে মারাত্মক গরম, দেখতেই পাচ্ছেন আমি ঘেমে স্নান, এমনকি চশমাটা পুরো ঘামে ঝাপসা হয়ে চশমা দিয়েও টপ টপ করে জল পড়ছে, তাই বাধ্য হয়ে মাথায় তুললাম। খালি চোখে তো আমি মানে কি বলবো, একদমই ঠিকঠাক দেখার অসুবিধা হয়, আমার চোখে স্ট্রেন পড়ে। সূক্ষ্ম কাজেরও তো পারতামই না, নেহাত এখানে এগুলো সূক্ষ্ম কাজ নয়, তাই চালিয়ে নিচ্ছি। কিন্তু চশমা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, মারাত্মক গরম। বৃষ্টি হয়েছে আজকে, তাও হচ্ছে রোজই কিছু কিছু করে, কিন্তু এত মারাত্মক গরম ছাদে, শেড দেওয়া ছাদ, তাও তাপে আমি তেষ্টাতেই পারি না, রোজ লিটার লিটার ঘাম ঝরে যায়। অবশ্যই তো আমার কিছুটা ফ্যাট বার্ন হচ্ছে, আমি আগে আর একটু মোটা ছিলাম, কিন্তু এত ঘামি না, খুব অস্বস্তি হয় এত ঘামে। রোজ মানে ছাদের থেকে পালাই করি, কিন্তু পালিয়ে তো যেতে পারি না, অনেক কাজ থাকে, তাই প্রতিদিন উপরে ঘেমে স্নান করে গিয়ে নিচে গিয়ে আমাকে আবার স্নান করতে হয়। এই হচ্ছে আমার রুটিন রোজকার। যাই হোক, খুবই তাড়াহুড়া করছি, গরমের জ্বালাতেই করছি, গরমের জ্বালায় ছাদে একদম তিষ্ঠানো যায় না সত্যি।
যাই হোক, মোটামুটি সব কটা বালতিতেই ড্রেনেজ হোল বন্ধ করেছি ফার্স্ট, তারপরে কিছুটা করে মাটি দিয়ে কিছুটা করে এই কাগজ হাবি দিয়ে ভর্তি করে দিয়েছি। এবার এই লাস্ট ছোটো টবটা যার মাটি নিয়ে নিয়েছিলাম, এইটুকু টবে আর কাগজ টাগজ দেওয়ার দরকার নেই। এটা কিছুটা এই মাটির মিশ্রণটা দিয়েই রেখে দেবো ছোটো গাছ বসানোর জন্য। কারণ টব তো কোনোটাই খালি রাখা যাবে না, কারণ গাছ তো দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু মাটির খুব ক্রাইসিস, মাটি পাওয়া মুশকিল। তাই সব কিছু দিয়ে ম্যানেজ করি টবগুলোকে এখন ভর্তি করতে হয় আমাকে। যাই হোক, এই যে মাটি ওপর যে কাগজ দেওয়া হলো, এবার এর ওপরও কিন্তু কিছুটা করে মাটি দিতে হবে। ঠিক আছে, আজ এই অবধি। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড